দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস নিয়ে বেশ আত্মবিশ্বাস দেখাচ্ছে ভারত। 18 অক্টোবর লখনউয়ের কারখানা থেকে বের হয় প্রথম ব্যাচের ব্রহ্মস মিসাইলের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানকে ব্রহ্মসের ভয় দেখাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নৌবাহিনীর উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদী বলেন, ব্রহ্মস নামটি শুনলে অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে। ফলে প্রশ্ন উঠছে, আসলে কতটা শক্তিশালী এই ব্রহ্মস মিসাইল। বিশেষ করে দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস নিয়ে বেশ আত্মবিশ্বাস দেখাচ্ছে ভারত। মিসাইলের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। স্পষ্ট ভাষায় তিনি বলেন, পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি এখন ব্রহ্মসের রেঞ্জের মধ্যে রয়েছে। পাকিস্তানকে ব্রহ্মসের ভয় দেখাচ্ছেন মোদীও। দীপাবলি উপলক্ষে গোয়ায় INS ঘাঁটিতে নৌবাহিনীর উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদী বলেন, ব্রহ্মস নামটি শুনলে অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে। পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুরের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্রহ্মস অনেক দেশেই কিনতে চাইছে বলে দাবি করেন তিনি। ব্রহ্মস ভারতীয় সেনাবাহিনীর মেরুদণ্ড হয়ে উঠেছে। অনেকেই এটিকে ভারতের ক্রমবর্ধমান দেশীয় ক্ষমতার প্রতীক হিসেবে তুলে ধরছেন। ভারতের দাবি, গতি, নির্ভুলতা এবং শক্তির সমন্বয়ে ব্রহ্মস বিশ্বের সেরা মিসাইলগুলোর মধ্যে একটি। ফলে প্রশ্ন উঠছে, আসলে কতটা শক্তিশালী এই ব্রহ্মস। বর্তমানে ভারতের কাছে 1,500-এরও বেশি মিসাইল মজুদ রয়েছে। এর মধ্যে ব্রহ্মস মিসাইলগুলো 450 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত শব্দের চেয়ে 3 গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে। গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় সুখোই 30 বিমান থেকে পাকিস্তানে আক্রমণ করতে ব্যবহৃত হয়েছিল এই ব্রহ্মস মিসাইল। এছাড়া সফটওয়্যার আপডেট এবং কিছু প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলোকে 800 কিলোমিটার পরিসীমায় আপগ্রেড করা হচ্ছে। এরই মধ্যে মিসাইলটি সফল পরীক্ষা সম্পন্ন করেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, আগামী 2 বছরের মধ্যেই এই মিসাইল সেনাবাহিনীর হাতে চলে আসবে। পাশাপাশি 200 কিলোমিটারেরও বেশি রেঞ্জের অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্রের উৎপাদনও 2026 ও 27 থেকে শুরু হবে।